নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ লাদাখ সিরিজ। আগের এপিসোডেই আপনারা দেখেছিলেন আমরা খারদুংলা পেরিয়ে কিভাবে আনন্দে ডগমগ হয়ে যাত্রা শুরু করেছিলাম নোবরার দিকে। কিন্তু খানিক দূর যাওয়ার পরই বুঝলাম যে এই যাত্রাটা শুধু খারদুংলাতেই থেমে নেই, আছে অনেক কঠিন রাস্তা, কিন্তু প্রকৃতি ক্রমেই আরও সুন্দর হয়ে উঠছিল, যেটার দিক থেকে আমাদের কনসেন্ট্রেশন কোনোভাবেই এই খারাপ রাস্তার দিকে আসছিল না, বরং মনের মধ্যে একটা জেদ চেপে বসছিল, আরও যত দূর যাওয়া যায় চলতে থাকি। এখানে দুটো রাস্তা দেখতে পাচ্ছি, ওখানে লেখা রয়েছে নুবরা আর সিয়ক ভ্যালি, অ্যাওয়ার্ড অফ সিয়াচেন ওয়ারিয়ার্স। অন্যদিকে একটা দেখলাম যেদিক দিয়ে দেখাচ্ছে যে সিয়াচেনের দিকে চলে যাচ্ছে, তো সিয়াচেন টাস্কার্স ওই দিকে, তার মানে অফকোর্স এই দিকেই হবে নুবরা। নুবরার ওপরে এখানে একটা মাইলস্টোন ছিল এখানে, এই জায়গাটায় যেখানে অ্যারোটা এদিকে দেওয়া ছিল। এই হলো গল্প। यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाओ छाओ कहीं धूप सताएगी, सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया সময় হয়ে যায় লাঞ্চের, আর পাহাড়ে লাঞ্চ মানেই তো আমাদের সবার প্রিয় মোমো। আমরা এখন ছিলাম খালসারে, এখানে একটু খাওয়া দাওয়া করলাম, করে আবার বেরিয়ে যাচ্ছি। আমরা নুবরার দিকে বেরোচ্ছি, নুবরাতে অ্যাকচুয়ালি এন্টার করে গেছি, নুবরার দিকে যাচ্ছি যেখানে অ্যাক্টিভিটিসগুলো হয়, মানে এটিভি রাইড, ডবল আর্ম ক্যামেল রাইড। তো ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। ওকে ওকে, আমরা ঢুকে গেছি কোল্ড ডেজার্টে। সুমো 21, চারিদিকে আর্মির ক্যাম্প। দেখ ডেজার্ট, বুঝতে পারছিস? গাছগুলো কিরকম অদ্ভুত। चल पड़े राह पे, मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते। পুরো বালির পাহাড়, রাস্তার দুদিকেও বালি। গ্রেটেস্ট গ্লোরি ইজ ইন রাইজিং এভরি টাইম উই ফল। বা পাশ দিয়ে চলছে নদী, মোস্ট প্রবাবলি সিয়ক রিভার। নোবরায় ঢোকার পর আমরা দেখলাম যে এরকম ফান অ্যাক্টিভিটি করার প্রচুর জায়গা রয়েছে, যেখানে এটিভি রাইড, জিপ লাইনিং, শুটিং, কাটিং, এরকম নানাবিধ খেলার জায়গা বা ফান অ্যাক্টিভিটি করার ব্যবস্থা রয়েছে। তো আমাদেরও ইচ্ছে হয় এটিভি নেওয়ার। আর মরু ঝড়, এখানে হচ্ছে কাটিং আর
ওই দিক থেকে এটিভি, দুটোই হচ্ছে এখানে টার্গেট শুটিং আছে পিস্তল দিয়ে। তো প্রথম দাঁড়ায় ঠাঁই না পেয়ে আমরা চলে যাই নেক্সট ডেস্টিনেশন, যেটা ঠিক মিখা পয়েন্টের পরেই, মানে যেখানে মিখা ভাগের শুটিং হয়েছিল। এই রাস্তা দূরে যাওয়ার সময় সে কি মারাত্মক ধুলো ঝড় রে বাবা, ওফ, ভালো লাগছিল। কি হচ্ছে, সকালে দেখলাম স্নোফল, এখন দেখছি ডেজার্ট স্টর্ম, যা ইচ্ছা তাই হচ্ছে। সব রূপ একদিনে দেখিয়ে দিচ্ছে। তো ফাইনালি আমরা এসে পৌঁছাই এটিভি রাইডে। এটিভি রাইডের জায়গায় এসে একটা ফর্ম ফিল আপ করতে হয়, আর ফর্ম ফিল আপ করার পরে রাইড শুরু হয়। রাইড করানোর সময় একজন গাইডও সাথে ছিল, আর সেই গাইড ছিল কোথা থেকে জানেন? গাইডটা ছিল দার্জিলিংয়ের। তার সাথে অনেক মজা ঠাট্টা গল্প এসব হতে থাকে, আর তারপরেই শুরু হয় এটিভি রাইড। এটিভি রাইড এক অদ্ভুত এক্সপিরিয়েন্স। বালির ওপর দিয়ে শাঁ করে ছুটে চলেছে 4 চাকার এই গাড়িটা, যেটা কখনো 45 to 50 ডিগ্রি অ্যাঙ্গেলে, কখনো আবার নদীর ধারে গিয়ে দাঁড়াচ্ছে, কখনো কিছু পেবেলস ভর্তি রাস্তার উপর দিয়ে ছুটছে। সে এক অদ্ভুত অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। চেয়েছিলাম কিছুটা ক্যাপচার করতে, তো যতটা ক্যাপচার করেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা না করলে মজাটা বোঝা যাবে না, বল। चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ সূর্যের আলোটা পড়েছে দেখ, सफर अनजाना সুপার। सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, পুরো মরুভূমির মতো গাছ হয়েছে রে। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। অন্য রকমের দেখতে, হ্যাঁ। এখন নাকি ঘড়িতে 6টা বাজে, বাবা যায়।
সূর্য এখনো অনেক উপরে, সন্ধে হতে তো डेफिनेटली 7:30 বেজেই যাবে, 7:30 থেকে 7:45। हम लोग निकल रहे हुंडार। হ্যাঁ, ডিস্কিত আমরা কালকে আসবো, আজকে আমরা যাচ্ছি হুন্ডারে। হুন্ডারে যাচ্ছি ডবল হাম্প ক্যামেল রাইড করতে। এই রাস্তাটা তবু ভালো। মাঝে মাঝেই দেখছি K2 কারাকোরাম, K2 টু কন্যাকুমারী এটা লেখা রয়েছে। মনে হচ্ছে এদিকে মরুভূমি, ওখানে বরফ পড়েছে, পাহাড় কি অদ্ভুত শুরু হয়ে গেছে। নুব্রা স্যান্ড ডিউনস, কিন্তু অদ্ভুত ল্যান্ডস্কেপ। রাস্তার মধ্যেও বালি চলে এসছে। হুন্ডার আর 3 কিলোমিটার নিচে সুন্দর মরুভূমি দেখা যাচ্ছে। কোল্ড ডেজার্ট মরুভূমি, কিন্তু ঠান্ডা মরুভূমি। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি, কি অদ্ভুত নিয়ম। কিরকম ঝড় চলছে। ডেজার্ট দেখতে দেখতে আমরা পৌঁছে যাই হুন্ডার। আর হুন্ডার কি জন্য বিখ্যাত? বিখ্যাত ডবল হাম ক্যামেলের জন্য, যে ক্যামেলকে ব্যাকট্রিয়ান ক্যামেলও অনেকে বলে থাকে। এটা একটা আইকনিক অ্যাট্রাকশন অফ হুন্ডার। ওই তো আমরা টায়ার্ড ভালোই আছি, কিন্তু দু চোখে এত সুন্দর জিনিস দেখছি, হ্যাঁ চোখটা বুঝছেই না কোনো। প্রত্যেকটা পাহাড় যেন অন্য রকমের। হ্যাঁ, এখানেই উঠাছে। এখানে এদেরকে ডোমেস্টিকেটেড করা হয় এবং বিভিন্ন কাজে ইউজ করা হয়, লাইক ট্রান্সপোর্টেশন, ট্রেকিং এবং ট্যুরিজমের কাজে তো অবশ্যই। মানে এদের পিঠে টুরিস্টকে চাপিয়ে মরুভূমি ঘুরিয়ে দেখানো। বালি লাগছে, কিন্তু কিছু করার নেই। এই জায়গার যে সৌন্দর্য, সেটাকে দেখতে গিয়ে একটু ধুলোবালি মাখতেই হবে, কিছু করার নেই। তো আমরা চলে এসেছি নুব্রা স্যান্ড ডিউনসে। এখানে দেখতে পাচ্ছি বড় বড় স্যান্ড ডিউনস রয়েছে, অনেক গাড়িও এসছে, তার মানে অনেক টুরিস্টও এসছে। তো যাই হোক, ওখানে তো প্রচুর লোক দেখতে পাচ্ছি, ফরেনার্সরাও এসছে অনেক। মনে হয় সেই শিয়ক নদীটাই এখানে বইছে। পরিষ্কার জল, হ্যাঁ ঠান্ডা। আর এখানে আমাদেরও 2 সদস্য, অ্যাকচুয়ালি সদস্যা, এরকম দুটো ক্যামেলের উপরে চড়ে বসে এবং তাদের রাইড নেওয়া শুরু হয়।
বডি ফ্লেক্সিবল রাখ, বডি ফ্লেক্সিবল রাখ, বডি ফ্লেক্সিবল। হ্যাঁ মিতালির টুপির ওইটা এর লোমের সাথে চলে গেছে। আসিফ এই ডবল আর্ম ক্যামেলের একটা সুন্দর বৈশিষ্ট্য আছে, আর সেটা হলো এরা এক্সট্রিমলি লো অক্সিজেন লেভেলেও এবং এক্সট্রিমলি কোল্ড কন্ডিশনেও কিন্তু সার্ভাইভ করতে পারে। আর কতটা কোল্ড? অলমোস্ট -40°C পর্যন্ত এরা নির্ভাবনায় নিশ্চিন্তে খুব সুন্দরভাবে এখানে থেকে যায়। বেসিক্যালি এ টয়লেট, আর এখানে কনসেপ্টটা হলো কতটা উন্নত কনসেপ্ট, যে যে যেমন ইচ্ছা ডোনেট করে দিয়ে যাবে, কারণ এখানে যথেষ্ট ক্লিনলিনেস এবং হাইজিন মেনটেন রাখা হয়েছে। এই হচ্ছে এখানে একটা লাউঞ্জও রয়েছে, যেখানে বসে সবাই একটুখানি রেস্ট করে নিতে পারে। আর এই পুরো জিনিসটা কোথায় রয়েছে? পুরো জিনিসটা রয়েছে নুব্রা স্যান্ড ডিউনসের একদম কাছে। এই হচ্ছে সেই জায়গাটা, সুন্দর। আমরা শিক্ষিত হয়েও অনেক মডার্ন জায়গাতে বাস করেও এই ধরনের কনসেপ্ট আমাদের মধ্যে আসলেও সেটা হয়তো এক্সিকিউট হবে না, বাট এখানে কিন্তু সেই কনসেপ্ট চলে এসছে এবং যথেষ্ট ভালোভাবে এক্সিকিউটেড। অসাধারণ, এক কথায় অনবদ্য। আমরা এখন নুব্রা ভ্যালি স্যান্ড ডিউনসে রয়েছি, এখানে ক্যামেল রাইড চলছে। আর সব থেকে বড় ব্যাপার হলো এই জিনিসটা, মানুষ আসে নেচারটাকে নষ্ট করে দিয়ে যায়। যারা এগুলোকে ফেলে যান তারা দয়া করে, এখানে অনেক ডাস্টবিন দেওয়া আছে, সেই ডাস্টবিনগুলোতে এই জিনিসগুলো ফেলে যাবে। ডাস্টবিনটা এখান থেকে বেশি দূরও না, জাস্ট এখান থেকে একটুখানি গেলে, তবুও এখানেই ফেলে দিয়েছে সবাই। সেম অন ইউ হিউম্যান। হুন্ডানের ডবল আর্ম ক্যামেল রাইড নিয়ে আর এই বিস্তীর্ণ মরুভূমি ঘুরে দেখে আমরা শুরু করলাম তীরন্দাজি। শুরু হলো কম্পিটিশন। ফিজিক্যাল এডুকেশনের টিচার, মান সম্মানের ব্যাপার। দাঁড়া, আসিস চলে দিকটা, আর একটু টান, আরো টান, একটু ওপর করেই মার। লেগে গেছে। আর এইভাবেই শেষ হয়ে গেল আজকের দিনটা। ক্যাম্পে পৌঁছাতে রাত হয়ে যায়। দেখা হচ্ছে পরের এপিসোডে। Bad boy sound on this, bad boy sound. Bad boy sound on this, bad boy sound.